স্বাস্থ্যকর উপায়ে কম তেল মশলা ব্যবহার করে একদম নতুনত্ব কিছু প্রোটিন সমৃদ্ধ খাবার বানাতে চাইলে আজকের রেসিপি তোমার জন্য। এখানে আমি নিয়েছি 1 বাটি পরিমাণ ভেজানো কাবুলি চানা। এগুলোকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালোভাবে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিলাম। একই সাথে অ্যাড করে দিয়েছি একটা সুইট পটেটো, যেটাকেও ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। একটা তেজপাতা দিলাম আর মোটামুটি 1 কাপের মতো জল দিয়েছি। দিয়ে প্রেসার কুকারে হুইসেল দিয়ে নেব 2 থেকে 3টের মতো, মানে জাস্ট সমস্ত কিছু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এরপরে আমি একটা গাজরের অর্ধেকটা অংশ নিয়েছি এবং সেটাকে ভালো করে গ্রেট করে নিলাম। তোমরা এখানে যদি ছোট গাজর নাও তাহলে একটাও নিতে পারো, কিংবা পরিমাণে বেশিও নিতে পারো, কোনো সমস্যা নেই। তবে অতিরিক্ত সবজি হয়ে গেলে আবার খেতে অত বেশি ভালো লাগে না। এখানে আমি একটা 200 গ্রামের পনিরের অর্ধেকটা অংশ নিয়েছি, মানে 100 গ্রামের মতো পনির নিয়েছি, আর সেটাকে সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ, কিন্তু খেতে দুর্দান্ত হবে, এমনকি প্রচুর পরিমাণে প্রোটিন এখানে কিন্তু থাকছে। তাই তোমরা যারা প্রোটিন সমৃদ্ধ খাবার বানাতে চাইছো ব্রেকফাস্ট, লাঞ্চ কিংবা ডিনারের জন্য, তাদের জন্য এই রেসিপি একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। এমনকি চাইলে এটা তোমরা লাঞ্চ বক্স বা বিকেলের টিফিনেও বানিয়ে ফেলতে পারো। এরপরে আমি একটা কড়াই নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে সামান্য ঘি নিয়ে নিলাম। ঘিয়ের মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি গোটা জিরে, কালো সর্ষে, কারি পাতা, কুচানো রসুন দিয়ে সমস্ত কিছু জাস্ট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যদি রসুনটা বাদ দিতে চাও অবশ্যই বাদ দেওয়া যেতে পারে, খানিকটা আদা সেক্ষেত্রে ব্যবহার করতে পারো। জাস্ট এগুলো থেকে হালকা একটা সুন্দর গন্ধ বেরোবে সেই পর্যন্তই আমি ভেজে নিচ্ছি। আর এরপরে আমরা আরও কিছু উপকরণ এখানে অ্যাড করে নিচ্ছি, যার মধ্যে প্রথমেই নিলাম একদম ছোট ছোট টুকরো করে কেটে রাখা কাঁচা লঙ্কা, প্রায় 1 চা চামচের মতো দিয়েছি। তোমরা পরিমাণটা নিজেদের টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারো। তারপরে প্রায় হাফ কাপের মতো মিহিভাবে কুচানো বিনস অ্যাড করলাম। যে সবজিগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেগুলো প্রথম দিকে অ্যাড করলে রান্নাতে সময়টা কম লাগে। তারপরে দিয়ে দিলাম ছোট টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম এবং একটা টমেটোর 4 ভাগের 1 ভাগ অংশ এখানে অ্যাড করেছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, খানিকটা হলুদের গুঁড়ো এবং ভাজা জিরে ধনের গুঁড়ো দিয়ে সমস্ত কিছু একসাথে কষিয়ে নিচ্ছি। আঁচ রেখেছি মাঝারি থেকে লোয়ের দিকে, যাতে সবজি থেকে জল বেরোতে পারে এবং সবজি থেকে বেরোনো জলেই সবজি যেন অলমোস্ট সিদ্ধ হয়ে যেতে পারে। এরপরে আমি ঢাকনা বন্ধ করে একদম লো আঁচে বসিয়ে রাখলাম। আর আগের থেকে আমরা যে কাবুলি চানা সিদ্ধ হতে দিয়েছিলাম সেটা কিন্তু নিজের থেকেই হুইসেল ছেড়ে যখন গেছে সেই পর্যায়ে ঢাকনাটা খুলে নিলাম। আর দেখো চানা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে 3টের মতো হুইসেল দিয়েছিলাম। আর এগুলো সিদ্ধ করার সময় জলের পরিমাণটা কিন্তু খুবই কম ব্যবহার করতে হবে, প্রায় হাফ কাপের মতো জল দিলেই কিন্তু ভালোভাবে সিদ্ধ করা যাবে। তেজপাতাটাকে আমি এখান থেকে তুলে ফেলে দিলাম, আর সিদ্ধ করা সুইট পটেটো এবং সিদ্ধ করা কাবুলি চানাগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। এগুলোকে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। বন্ধুরা, দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি কিন্তু প্রায় প্রতিনিয়তই এরকম স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য উপকারী হওয়ার পাশাপাশি তোমরা যারা ওয়েট ম্যানেজমেন্টের মধ্যে রয়েছো বা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো কিংবা শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছো, তাদের জন্য বেশ উপকারী। এই ধরনের স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখতে হবে, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যায়। তো দেখো আমি আঁচ বন্ধ করে রাখলাম। সবজি আমাদের রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এদিকে রুম টেম্পারেচারে এসে গেছে কাবুলি চানা এবং সুইট পটেটো। এগুলোকে একটু স্ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে কাঁটা চামচ এর সাহায্য বা হাতের সাহায্য করে নিতে পারো, তবে আমি একটা স্ম্যাশারের সাহায্য নিয়েছি। বেশ ভালো করে স্ম্যাশ করে নিতে হবে, যাতে কোনো জায়গায় দানা থেকে না যায়, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আমি এখানে সুইট পটেটো ইউজ করেছি কারণ এটা কিন্তু বেশ স্বাস্থ্যকর এবং ওয়েট লস জার্নির ক্ষেত্রে সুইট পটেটোর ভূমিকা রয়েছে সেজন্য। তবে তোমরা যদি চাও নর্মাল আলু ব্যবহার করতেই পারো। তারপরে আমরা যে পনির এবং যে গাজর গ্রেট করে রেখেছিলাম সেটা পুরোটাই অ্যাড করে দিলাম। সাথে দিয়েছি খানিকটা কুচানো পেঁয়াজ, যেটা তোমরা যদি নিরামিষ বানাতে চাও বা পেঁয়াজ না খেতে চাও অবশ্যই বাদ দেওয়া যেতে পারে। তারপরে আমাদের রান্না করে রাখা সবজিটা পুরোটাই এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি। আর সবজি কিন্তু এখন প্রায় রুম টেম্পারেচারে এসে গেছে। মশলা বলতে এখানে আমি শুধুমাত্র গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম 1/4 টিস্পুন পরিমাণ, আর খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারো, আর অবশ্যই লবণটা নিজের নিজের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবে। আমরা যখন সবজিটা কুক করেছিলাম সেই পর্যায়ে জিরে, ধনে সমস্ত রকম মশলা মোটামুটি অ্যাড করেছিলাম, আর এর থেকে বেশি পরিমাণ মশলা এই রেসিপিতে প্রয়োজন নেই। খুব ভালো করে হাত দিয়ে থেসে থেসে মেখে নিচ্ছি। আর এই মিশ্রণে কিন্তু কোনো রকম আর লিকুইড উপাদান অ্যাড করার প্রয়োজন নেই। একদম শক্ত টাইট একটা ঘন ঘন টাইপের মিশ্রণ তৈরি হবে।
সমস্ত কিছু ভালোভাবে মেখে নেওয়ার পর এখান থেকে অল্প অল্প পোর্শন নিয়ে আমি এরকম গোল গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। সাইজটা খুব একটা বড়ও না, খুব একটা ছোটও না, মোটামুটি মাঝারি সাইজের আমি বানিয়ে নিচ্ছি। তোমরা নিজের পছন্দ অনুযায়ী করে নেবে, চাইলে আকৃতিরও পরিবর্তন করতে পারো। তো দেখো বেশ কতগুলো বল আমি কিন্তু বানিয়ে নিয়েছি। একদম নামমাত্র তেল মশলাতেই এই রেসিপি খেতে দুর্দান্ত হয়, আর একদম নতুনত্ব একটা রেসিপি, বাচ্চা বয়স্ক সবার ভীষণ পছন্দ হবে। তো এরপরে আমি একটা আপে প্যান নিয়েছি, আর এর মধ্যে সামান্য 2 ফোঁটার মতো তেল নিয়েছি, আর এই তেলটা প্যানের মধ্যে চারিদিকে সুন্দর করে ব্রাশ করে নিচ্ছি। জাস্ট সামান্য পরিমাণ তেলেতেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়, সেজন্য লেস অয়েল রেসিপি এটাকে বলা যেতে পারে। তো খুব ভালো করে তেলটা স্প্রেড করে নেওয়ার পর প্রত্যেকটা বল আমি প্রত্যেকটা খাঁজে খাঁজে যোগ করে নিচ্ছি। এই পর্যায়ে বন্ধুরা তোমরা কে কোথায় থেকে আমাদের ভিডিও দেখছো অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিও, আর একই সাথে আমাদের রেসিপি তোমাদের কেমন লাগছে সেটিও জানাতে একেবারেই ভুলো না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর তোমার আত্মীয় পরিজনদের সঙ্গেও শেয়ার করতে পারো, যাতে তারাও এরকম সহজ সরল এবং বেশ সুস্বাদু এবং স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পাই খুব সহজেই। তো দেখো এগুলোকে আমি মাঝারি আঁচে উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। একদম কালচে রং ধরিয়ে ফেলার দরকার নেই বা বেশি ভেজে ফেলারও দরকার নেই, জাস্ট একটু উল্টে পাল্টে হালকা গোল্ডেন ব্রাউন ধরিয়েই তুলে নিতে হবে, কারণ এখানে কিন্তু সিদ্ধ করার মতো উপকরণ তেমন একটা কিছু নেই। আমরা আলু এবং চানা সেগুলোকে কিন্তু প্রথমেই ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম। জাস্ট একটা সুন্দর স্মোকি ফ্লেভার আসবে এবং ভালোভাবে কুক হয়ে যাবে, সেরকম করে রান্নাটা করে নিলেই হবে। আর যদি মিশ্রণটা তোমাদের ক্ষেত্রে একটু পাতলা হয়ে যায় সেক্ষেত্রে সামান্য চালের গুঁড়োর ব্যবহার করতে পারো, তাতে করে খুব সুন্দরভাবে বাইন্ডিংটা আসবে এবং একটা ক্রিস্পি ব্যাপারও তৈরি হয়ে যাবে। তো দেখো এগুলোকে আমি সুন্দর করে সেঁকে নিয়েছি, এবারে তুলে নিচ্ছি। আর যেহেতু এই বড়াগুলোকে বানানোর সময় আমরা সমস্ত রকম মশলাপাতি ব্যবহার করেছিলাম, বেশ মুখরোচক একটা জিনিস তৈরি হয়ে গেছে, তাই এর সঙ্গে আলাদা করে চাটনি বা সস কোনো কিছুরই প্রয়োজন নেই। যদি খুব দরকার পড়ে সামান্য টক দই দিয়ে পরিবেশন করতে পারো, তাহলে কিন্তু তৈরি হয়ে গেল প্রোটিন সমৃদ্ধ ভীষণ স্বাস্থ্যকর একটা রেসিপি। এটা যে কোনো বয়সের মানুষকেই যেমন সার্ভ করা যাবে, ঠিক সেরকমভাবে ওজন নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রেও বেশ হেল্প করবে। চাইলে ব্রেকফাস্ট, ডিনার কিংবা লাঞ্চ বক্সে অবশ্যই বানিয়ে নিতে পারো। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো সহজ সরল এবং স্বাস্থ্যকর রেসিপির সন্ধান নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।